বাবা মায়ের ডিভোর্স শেষে যখন আমার বাবা মায়ের কাছে জানতে চাওয়া হলো তারা কাকে নিতে চায়, ছেলে নাকি মেয়ে, তখন আমার বাবা মা একসাথে বলে উঠল ছেলে। বিষয়টা ছিল খুবই চমৎকার, তাই মেম্বার, চেয়ারম্যান সবাই অবাক নয়নে আমার দিকেই তাকিয়েছিল। বেচারি আমি ছোট মানুষ, আর কতটুকুই বা বুঝি, কিন্তু এতটা বুঝেছিলাম কেউ আমার দায়িত্ব নিতে ইচ্ছুক নয়। আমি তখন বাবা মায়ের দিকে ফ্যাল করে তাকিয়ে রইলাম, আসলে বোঝার চেষ্টা করছি কি হচ্ছে আর কি হবে। অবশেষে সবাই ঠিক করলেন যেহেতু ছোট ভাই সে মায়ের কাছে থাকবে আর আমি বাবার কাছে থাকবো। অবশেষে মা চলে গেলেন আর যাবার সময় তৃপ্তির হাসি দিলেন মুখে, আর বাবা মুখ কালো করে চলে গেলেন। সেই দিন থেকে শুরু হলো আমার নতুন জীবন। বাবা নিজের দায়িত্ব তার বাবা মা এবং ভাই বোনের ওপর চাপিয়ে দিয়ে চলে গেলেন ঢাকা। আহা জীবন! আমার ছোট্ট কিশোরী মনটার মৃত্যু হতে শুরু হলো সেই দিন থেকে। অবহেলা, অপমান আমার নিত্যদিনের সঙ্গী। আমি ছিলাম দাদা দাদির ঘাড়ের উপরের বোঝা। আমাকে তারা কেন জানি সহ্য করতে পারতেন না। পান থেকে চুন ঘষলেই শুনতে হতো, ঠিক মায়ের মতো হয়েছে, খারাপের পেটে খারাপই হয়। মুখে ভাত আর চোখে জল ছিল আমার সব থেকে আপন। চারিদিকে যখন আলোর ছড়াছড়ি তখন আমি দেখতাম অন্ধকার, রাতের অন্ধকার। অন্ধকারে যখন ভয় পেয়ে মুখ বুজে কান্না করতাম তখন কেউ ছিল না আমাকে বুকে টেনে নিয়ে ঝাপটে ধরে বলার মতো ভয় কিসের, আমি তো আছি। দুই ফুপির কাছে ছিলাম একটা কাঠের পুতুলের মতো। তাদের ইচ্ছে মতো তারা আমায় সাজাতো, নাচাতো, ব্যথা দিত। সময়ের সাথে সাথে আমি যেন থমকে যেতে থাকি। দিনের পর দিন সব বদলে গেলেও বদলায় না আমার ভাগ্য। আমি আমার দাদা দাদি ছিলাম ছেলের ঘরের নাতি, কিন্তু তারা আমার কদর করত কোনো কাজের মানুষের মতো। তাদের শত কদর ছিল আমার ফুপির ছেলেকে নিয়ে। কত যে মিথ্যা অভিযোগে মার খেয়েছি তার হিসেব নেই। একদিন আমার ছোট অন্যায়ের জন্য আমার দিকে ছুঁড়ে দেওয়া হয়েছিল মোড়ো ঝাঁটা, যেটা আমার নরম পায়ে কাটার মতো গেঁথে গিয়েছিল। তীর তীর করে ছুটেছিল রক্ত। আহ কি ব্যথা! হৃদয় থেকে হয়তো এখনই দমটা বের হয়ে যাবে। শীতের বিকাল, চিনি কিনতে বাজার গিয়েছিলাম। পথেই মায়ের সাথে দেখা। পাগল কুকুরের মতো ছুটে গিয়েছিলাম মায়ের কাছে। মা বুকে নিয়ে এই কথা ও কথা বললেন, আর আমি বললাম আমি ভালো নেই মা। মা তখন একটি চিপস কিনে দিয়ে বলল, তোর ছোট খালার বিয়ে, আসিস, বর দেখে যাস। আমি এখন যাই, সময় নেই। মা চলে গেল। আমি চেয়ে চেয়ে দেখতে রইলাম মায়ের চলে যাওয়া। কি করার, বাড়ি তো ফিরতেই হবে। চিপসটা চাবাতে চাবাতে আমি চিনি কিনে বাড়ি ফিরলাম। আর চিপস কে কিনে দিল দাদি জানতে চাইলে সহজ সরল মনে বলে দিলাম মা। আর ফলাফল দাদি বুকে পা দিয়ে মুখের ভেতরে ইটের কুচি ভরে দিয়ে এক নাগাড়ে মুখে থাপ্পড় দিতে রইল আর বলতে রইল, তোকে কিছু খাওয়াই না?